দ্বিধাদ্বন্দ্ব নাই, যা মূর্তি আছে একে একে সেই মূর্তি গুড়িয়ে ফেলে দিতে হবে। মরহুম শেখ মুজিবুর রহমানের মূর্তি তৈরি করতে দেওয়া হয় নাই। কোন মূর্তি বাংলাদেশে থাকতে পারবে না। ভারতকে বলতে চাই, মুসলমান সেজদায় পড়ে আছে, এই সেজদা থেকে যদি তোমরা খোঁচাখুচি করে তোলো, কারবালার মাঠ করে ছেড়ে দেবে ইনশাআল্লাহ। আচ্ছা দর্শক শ্রোতারা, আমি না থেমে পারলাম না। এই জঙ্গিটা কি বলছে? বলছে যে বাংলাদেশে কোনো একটি মূর্তি থাকবে না। আর সেই কথা বলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও মূর্তি এই দেশে থাকে নাই। তো আমি ওই সময় আশঙ্কা পোষণ করেছিলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙ্গার মাধ্যমে এই দেশের সকল ধরনের ভাস্কর্য, স্থাপত্য, শিল্প কিংবা কোনো সুন্দর মানে প্রতিমূর্তি কিংবা ধরেন কোনো সুন্দর শিল্পমণ্ডিত প্রাণীর মূর্তি সবগুলোই এরা ভাঙচুর করবে। এটি শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করার মধ্য দিয়ে। এই সত্যটি তার কথার মাধ্যমে সে তুলে ধরেছে। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করার মাধ্যমে কি বাংলাদেশ পেল? এইটার মাধ্যমে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা বেড়ে গিয়েছে। সে বলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি আমরা রাখতে দেই না এই দেশের জমিনে, আর হিন্দুদের মূর্তি রাখবো, এই দেশে হিন্দুদের মূর্তি রাখা যাবে না। তো হিন্দুদের মূর্তি কোথায় রাখা যাবে? হিন্দুরা তাদের ধর্ম অনুযায়ী মূর্তি পূজা করে থাকে। তারা সরস্বতী, কালী, তারপর দুর্গা, এইসব দেবদেবীদের মূর্তি বানায়, উৎসব করে, তাদেরকে পুজো দেয়। তো তাদের মন্দিরে তারা পুজো দেয়। সমস্যা কোথায়? তাহলে এর মানে হচ্ছে যে হিন্দুরা তাদের মানে ধর্মকর্ম এই দেশে পালন করতে পারবে না। তো হিন্দুরা যদি মূর্তি না বানিয়ে থাকে বা না মানে হিন্দুরা যদি মূর্তি বানানোর অধিকার না পেয়ে থাকে, তাহলে তো পার্শ্ববর্তী দেশ ভারতেও মুসলমানরা মানে করতে পারবে না, মসজিদে আজান দিতে পারবে না। কারণ মসজিদে যখন আজান দেওয়া হয় তখন এই আজান তো হিন্দুদের কানেও যায় না। তো তার তো আজান শোনার কথা না, সে কি নামাজ পড়ে? তারা যদি বলে যে আজান আমাদের কানে আসতে পারবে না, আপনারা আস্তে আস্তে চুপি চুপি আজান দেন, এতে আমাদের সমস্যা হয়, তাহলে রে জঙ্গি কি জবাব দিবি? বল, কি জবাব দিবি? হ্যাঁ? আর সেইখানে বলছে যে হিন্দুরা বাংলাদেশে মূর্তি রাখতে পারবে না, মূর্তি বানাতে পারবে না। আরে বাংলাদেশে তো বুদ্ধিস্টরাও তাদের বুদ্ধ মূর্তি বানায়। খ্রিস্টিয়ানরা জিসাস ক্রাইস্ট, মাদার মেরির মূর্তি বানায় না? তাদের চার্চে জিসাস ক্রাইস্ট, মাদার মেরি এবং ইনফ্যান্ট জিসাসের মূর্তি আছে না? আছে তো, আছে। কই? তাদের ব্যাপারে কোনো কিছু বললি না। এর কারণ হচ্ছে হিন্দু বিদ্বেষ। হিন্দুরা বাংলাদেশে যা করবে তার বিরুদ্ধে তোমরা কাজ করবে। এর পিছনে জামাত, বাংলাদেশের মাদ্রাসা, হেফাজতে ইসলাম, দেওবন্দি, জমিয়তে উলামা ইসলাম, নিজামে ইসলাম, এই সমস্ত সন্ত্রাসী রাজনৈতিক দলগুলো দায়ী রয়েছে আমি মনে করে থাকি। আর তো ওয়াজ মাহফিলগুলোতে যেভাবে হিন্দু নারী বিদ্বেষ, বাঙালি কৃষ্টি সংস্কৃতির বিরুদ্ধে ওয়াজ করা হয়ে থাকে, সেইভাবে বাংলাদেশে আর পৃথিবীর আর কোথাও মানে এই ধরনের কাজ করা হয় না। আর এর কারণেই বাংলাদেশে বেঙ্গলি কৃষ্টি সংস্কৃতি, হিন্দু বিদ্বেষ, নারী বিদ্বেষ ভয়ঙ্করভাবে ছড়াচ্ছে, ভাইরাসের মতো ছড়াচ্ছে। তো আরেকটু শুনে নেই। ৬৪টা জেলায় সে মূর্তি তৈরি করবে এবং সেই মূর্তি হবে ১০৮ ফুট। বাংলাদেশের মধ্যে বাংলাদেশের স্বাধীনতার স্তম্ভতির মরহুম শেখ মুজিবুর রহমানের মূর্তি তৈরি করতে দেওয়া হয় নাই এবং কোন মূর্তি বাংলাদেশে থাকতে পারবে না। মানে কোন মূর্তি বাংলাদেশে থাকতে পারবে না? পড়ে মেরে তোর গাল ফাটাই ফেলাই দিব। হিন্দুরা কেন মূর্তি বানাবে না? এটা তাদের ধর্মের অংশ। হিন্দুরা যদি মূর্তি বানায় তাহলে তোমাদের সমস্যা কোথায়? এটা তাদের ধর্মের
অংশ বিশেষ তারা এটি করবেই। হিন্দুদের মূর্তি কি অন্য কোনো মুসলমান দেশে নাই? নাই রে গাদ্ধা, মূর্খ অশিক্ষিত। খুদ সৌদি আরবেও হিন্দুদের মূর্তি আছে। মূর্তি তো ইসলামিক প্রজাতন্ত্র ইরানেও আছে। ইরানের জায়গায় জায়গায় মূর্তি আছে। এমনকি ইরানের মসজিদে মসজিদে পর্যন্ত তাদের মানে আয়াতুল্লাহদের ছবি আছে। ঠিক আছে, ইরানের মুড়ে মুড়ে মানে মহাকাব্য শাহনামার রচয়িতা ফেরদৌসির মূর্তি আছে। ইবনে সিনার মূর্তি আছে মুসলমান দেশে। পৃথিবীর বিভিন্ন দেশে মূর্তি আছে। ইভেন ইজিপ্ট একটা মুসলিম দেশ, ইজিপ্টের পিরামিডের সামনে মূর্তি নাই? মূর্তি নাই? আছে তো। খালি বাংলাদেশের মুসলমানরা হয়ে গেছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মুসলমান। এখানে মূর্তি রাখা যাবে না, এখানে গান বাজনা হারাম, এখানে মানে ছবি আঁকা হারাম, এখানে ফুটবল খেলা হারাম, সব কিছু হারাম, সব কিছু হারাম। কিন্তু মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাদের পুটকি মারা হালাল। হালাল না? 501 নম্বরে গিয়ে অন্যের বিবিকে ভাগাইয়া নিয়ে তার সাথে উলট পালট করা, কুস্তাকুস্তি, ধস্তাধস্তি, স্তন টিপাটিপি করা, এটা হালাল না? হালাল। যে মূর্তি আল্লাহ জারি হোক না কেন, এবং যা মূর্তি আছে একে একে সেই মূর্তি গুড়িয়ে ফেলে দিতে হবে। দেখছেন কি কি ভয়ঙ্কর কথা বলছে। মানি এই দেশে হিন্দুরা তাদের ধর্ম পালন করতে পারবে না, পূজা পার্বণ করতে পারবে না। তারেক জিয়ার সরকার, কোথায় আপনি বসে আছো? এই জঙ্গিটাকে অ্যারেস্ট করা যায় না? তো হিন্দুরা যদি এই দেশে মূর্তি পূজা না করতে পারে, মূর্তি বানাতে না পারে, তাহলে তো একই অর্থে একই কারণে ভারতেও মুসলমানরা নামাজ পড়তে পারবে না। তখন যদি তারা বলে আমরা এটা করতে দেব না, এটি আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। ভারতে যখন বিভিন্ন জায়গায় মাইক দিয়ে আজান দিয়ে বলা হয় আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার, হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হ্যাঁ, তখন মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী মুহাম্মদ আল্লাহর রসুল। তখন যদি কোনো ভারতের হিন্দু এসে জিজ্ঞেস করে, এটি আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতেছে, কারণ আমরা তো এক ঈশ্বরে বিশ্বাস করি না, আমরা বহু দেবদেবীতে বিশ্বাস করি। আমরা মনে করে থাকি বহু দেবদেবী হচ্ছে এক ঈশ্বরের শক্তির বহিঃপ্রকাশ। তা আমরা তো এটি মানি না, এটি আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে। আমরা তো আল্লাহ মানি না, আমরা ব্রহ্মা, বিষ্ণু, শ্রীকৃষ্ণকে মানি, এটি আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে। তখন কি করবা? কি করবা? তারা অবশ্যই এটি করবে না। মূর্তি বাংলাদেশে গুড়িয়ে দিতে হবে। আর পৃথিবীর কোনো মুসলমান দেশে মূর্তি নাই। খুদ সৌদি আরবে আছে, পৃথিবীর বিভিন্ন দেশে মূর্তি আছে। ইমান দুসাস না, ইসলাম দুসাস, জঙ্গি কোথাকার। এরা ইসলামও জানে না, কুরআনও জানে না। আর একটু আমি একে একটা আয়াত দেখাই। এই দেখুন, সূরা 6 6 108 নাম্বার, হ্যাঁ 6 108 নাম্বার আয়াত। আর তোমরা তাদেরকে গালমন্দ করো না, আল্লাহ ছাড়া যাদেরকে তারা ডাকে, ফলে তারা গালমন্দ করবে আল্লাহকেও, শত্রুতা পোষণ করে অজ্ঞতাবশত। ঠিক আছে, এখানে বলা হয়েছে, এরপরে বলা হয়েছে এভাবেই আমি প্রত্যেক উম্মতের জন্য তাদের কর্ম সুবিধা করে দিয়েছি, তারপর তাদের রবের কাছে তাদের প্রত্যাবর্তন, অতঃপর তিনি জানিয়ে দেবেন তারা যা করত। এই আয়াতটার একটু বিশ্লেষণ করি। এই আয়াতটাও জানে না। এখানে বলা হয়েছে অন্য ধর্মের দেবদেবীদেরকে গালমন্দ করো না, করলে পরে তারা তোমাদের আল্লাহকেও ছাড়বে না, আল্লাহকেও গালি দেবে। আর অন্য ধর্মের পৃথিবীর প্রত্যেকটা জাতির মানুষ তাদের ধর্মকর্ম পালন করে থাকে, এটি তাদের কাছে আল্লাহই পছন্দ মানে সুবিধা করে দিয়েছেন। হিন্দুরা যদি মূর্তি পূজা করে থাকে, মূর্তি বানিয়ে থাকে, আল্লাহ তাদের কাছে এটিকে পছন্দনীয় করে দিয়েছেন। তারপর তারা যখন আল্লাহর কাছে পৌঁছবে, আল্লাহ জানিয়ে দেবেন তারা কি করত। এটি আল্লাহর দায়িত্ব, এই দায়িত্ব তোমাকে দেওয়া হয় নাই। ঠিক আছে, আর একটু শোনা যাক।
বাংলাদেশে কোনো মূর্তি থাকতে পারবে না। আপনাদের মূর্তি আপনারা ঘরে প্রবেশ করিয়ে রাখুন, আপনাদের মূর্তি আপনাদের মন্দিরে প্রবেশ করিয়ে রাখুন। আপনাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। মুসলমানের হিন্দুদের সাথে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। মুসলমানের হিন্দুদের সাথে দ্বিধাদ্বন্দ্ব নাই মানলাম, কিন্তু তোমাদের দ্বিধাদ্বন্দ্ব আছে কেন বাবাজি? তোমাদের তো দ্বিধাদ্বন্দ্ব সংঘর্ষ খালি হিন্দুদের মূর্তির সাথে না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের সাথে, জাতীয় স্মৃতিসৌধের সাথে, গান বাজনার সাথে, সঙ্গীতের সাথে, নৃত্যের সাথে, কবিতা আবৃত্তির সাথে, মহিলা নারীদের মানে মুখ দেখা না দেখার সাথে, আরো কত কিছুর সাথে তোমাদের সংঘর্ষ, তোমাদের দ্বিধাদ্বন্দ্ব। তোমরা তো এই পৃথিবীতে মানুষ হিসাবে বাস করতে পারবে না, কারণ এইগুলোর এত সংঘর্ষ, এত দ্বিধাদ্বন্দ্ব নিয়ে কোনো মানুষ সুস্থ স্বাভাবিক হিসাবে বাঁচতে পারে না। হ্যাঁ, তারা কবরে গিয়েও আমার মনে হয় না এই সমস্ত দ্বিধাদ্বন্দ্ব নিয়ে বেঁচে থাকতে পারবে। তো সমস্যা হচ্ছে, সে বলেছে হিন্দুদের মূর্তি মন্দিরে থাকবে, ঘরে থাকবে, কিন্তু 108 ফুট উঁচা করে, মানে রামের মূর্তি বানানো যাবে না। কি জেলাস নাকি? তাদের টাকা আছে, বানাইছে। তোমরা টাকা দিয়ে টাকা রেজ করে 108 ফুট না 1000 ফুট উঁচা মিনার বানিয়ে ফেলো। সমস্যা আছে। বাংলাদেশে জুলাই দণ্ড বানানো হয়েছে না? সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় জুলাই জঙ্গিদের স্মৃতির উদ্দেশ্যে বানানো হয়েছে তো, কোটি কোটি টাকা খরচ করে। তোমরাও মানে তারা 108 ফুট যদি বানায়, 108 ফুট লম্বা যদি বানায়, কি জানি ওইটার নাম কি, রাম মূর্তি বানায়, তাহলে তোমরা 1000 ফুট উঁচু মসজিদের মিনার বানাবে। কেউ তোমাদের বাধা দিচ্ছে? বানাবে না কেন? সমস্যা কোথায়? মুসলমান সর্বদাই শান্তির নীল্লা প্রবেশ করে। মুসলমান সেজদায় আছে। ভারতকে বলতে চাই, মুসলমান সেজদায়। আবার ভারতের পুক্কিতে খুশাখুশি করতেছিস। ভারত, দিল্লি না ভারত স্লোগান দিতে দিতেই তো বাংলাদেশকে আমেরিকার হাতে তুলে দিয়েছিলি এরা জঙ্গির বাচ্চারা। হ্যাঁ, মুসলমান সেজদায় আছে তো সেজদায় পড়ে থাক, সেজদা থেকে আর উঠিস না, ঠিক আছে? তারপর তোদের পিছন দিকে লাত্তি দেওয়া হবে যখন সেজদায় থাকবি। পড়ে আছে। এই সেজদা থেকে যদি তোমরা খোঁচাখুচি করে তোলো, কারবালার মাঠ করে ছেড়ে দেবে ইনশাআল্লাহ। দেখছেন, কারবালার মাঠ করে দেবে, মানে সে তার হুমকি দিচ্ছে এই জঙ্গিটা। শুনুন, আমরা সেজদায় আসি, সেজদায় থাকতে দাও। মাথা লাড়াচাড়া দিলে আচ্ছা সেজদায় আছো, সেজদায় থাকো, কিন্তু সেজদা যখন মসজিদের বাইরে গিয়ে রাস্তা ব্লক করে দিয়ে থাকো, তখন তোমাদের পুক্কিতে ঠাস ঠাস করে বাড়ি দেওয়া উচিত। তোমরা তো মসজিদের ভিতর সেজদা করো না, তোমরা রাস্তাঘাট ব্লক করে মানুষের জীবন যাত্রার ক্ষেত্রে বিঘ্ন ঘটিয়ে সেজদা দিয়ে থাকো, সেজদায় পড়ে থাকো। তখন কিন্তু তোমাদের সেজদা দেওয়া দিতে হবে না। সেজদা দেওয়ার জায়গা মসজিদ, যার যার বাড়ি ঘর। মসজিদের বাইরে গিয়ে রাস্তাঘাটে, হাটে মাঠে, রাস্তার মধ্যখানে সেজদা দেওয়ার তোমাদের কোনো অধিকার নাই, ঠিক আছে? আর একটু শোনা যাক। কোথাও তোমাদের খুঁজে পাওয়া যাবে না। আমাদের যে কমি মাদ্রাসা রয়েছে, এই কমি মাদ্রাসার মধ্যে ছাত্রদের জন্য, শিক্ষকদের জন্য বরাদ্দ থাকতে হবে। আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের আনাচে কানাচে এই বিএনপি সরকার আসার পরে হিন্দুরা নতুন করে মন্দির নির্মাণ করতেছে, রসুলের উপরে কটূক্তি করতেছে। এই ওয়েট মোল্লা থাম। হিন্দুরা নতুন করে মূর্তি বানাচ্ছে, সো হোয়াট? তারা কি তাদের ধর্মকর্ম পালন করবে না? হিন্দুরা যদি নতুন করে মূর্তি বানায়, তাহলে ভারতেও তো মুসলমানরা মসজিদ বানাচ্ছে। ইংল্যান্ড, আমেরিকা, এই সমস্ত দেশেও তো মুসলমানরা মসজিদ বানাচ্ছে। সমস্যা তো হচ্ছে না। কিন্তু তোমাদের কেন সমস্যা হচ্ছে? কেন সমস্যা হচ্ছে? ইরান একটা ইসলামিক রাষ্ট্র, এইখানেও ইহুদিদের সিনাগোগ আছে, আছে না? চার্চ আছে। তো সমস্যা কোথায়? এই সমস্ত দেশে তো সমস্যা নাই, সমস্যা বাংলাদেশে।
হিন্দুরা নতুন করে মন্দির বানাচ্ছে। তো হিন্দুরা নতুন করে যদি বাংলাদেশে মন্দির বানিয়ে থাকে, তাহলে নতুন করে মসজিদে কি বা ভারতে কি মসজিদ বানানো যাবে? কোরআন হাদিস নিয়ে কটূক্তি করতেছে। ও, কুরআন হাদিস নিয়ে কটূক্তি করতেছে। এটা কি আফ্রিকা থেকে আইলো নাকি ইথিওপিয়া থেকে আইলো আমি জানি না। আচ্ছা, কুরআন হাদিস নিয়ে কটূক্তি করতেছে, আর ওয়াজ মাহফিলগুলোতে যে হিন্দুদের দেবদেবীদেরকে নিয়ে তোমরা মোল্লারা 24/7 কটূক্তি করে থাকো, এগুলো কি কটূক্তি না? ধর্মীয় শিক্ষাকে বাদ দেওয়ার জন্য চেষ্টা করছে। তাই আমাদের দাবি হলো, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে এদেশের সন্তানদেরকে কালেমার শিক্ষা, কোরআনের শিক্ষা দেওয়ার জন্য অবশ্যই প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োজিত। শ্যাপ, বাংলাদেশে বেঙ্গের ছাতার মতো মাদ্রাসা রয়েছে। এই মাদ্রাসাগুলোতে এত কুরআন হাদিস শিক্ষা দেওয়া হচ্ছে, এরপরেও কি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষা দেওয়ার কোনো প্রয়োজন আছে? হবে। আমরা কি দাবির সাথে একমত? দুই নম্বর কথা, সামনে জানি ইন্দোনেশিয়া, মালয়েশিয়ায় সেখানে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের মাধ্যমে কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়। আমরা ডক্টর, ইঞ্জিনিয়ার এবং বিশ্ববিদ্যালয়ে পড়বে এর বিপক্ষে নাই। ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু প্রাথমিক বিদ্যালয় থেকে পবিত্র কোরআন শরীফ শিখে আসবে। ও আচ্ছা আচ্ছা, দর্শক শ্রোতারা, এখন তো বুঝতে পারলেন এরাই হচ্ছে আসল ভাইরাস। এই এদের কারণেই বাংলাদেশ জঙ্গি বা বাংলাদেশের জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে। আমি বলি, সাদে বলি কি, এই যে বলৎকারের কারখানা মাদ্রাসাগুলো রয়েছে, এই মাদ্রাসাগুলোতে শুধুমাত্র যে বলৎকার হয়ে থাকে এমনটি না, এইখান থেকে জঙ্গি, এই মাদ্রাসাগুলো থেকে জঙ্গি তৈরি করা হয়। এই জঙ্গির হাটকে বন্ধ করে দিতে হবে, সিলগালা করে দিতে হবে। ইসলাম শিখতে হলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এর একটি ইসলাম শিক্ষার ব্যবস্থা রাখতে হবে। স্কুল কলেজে ছাত্ররা যদি, যেমন কলেজ ইউনিভার্সিটির ছাত্র যদি চায় যে কোরআনের উপর মানে বিশেষভাবে শিক্ষা নেবে, অর্থাৎ কোরআনের উপর অনার্স করবে বা হাদিসের উপর অনার্স করবে, তাহলে যার ইচ্ছা সে করবে। কিন্তু ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসাগুলোতে ইসলাম শেখানো যাবে না, কারণ মাদ্রাসাগুলোতে যা হচ্ছে তা মনিটর করা যাচ্ছে না। ঠিক আছে, এই মাদ্রাসাই হচ্ছে বাংলাদেশের মাদ্রাসা। ওয়াজ মানে আনমনিটর ওয়াজ মাহফিলগুলো হচ্ছে বাংলাদেশে সকল অশান্তির মূল, জঙ্গি তৎপরতার আসল মাধ্যম। তো এই জায়গায় হাত দিতে হবে। আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল, থ্যাংক ইউ সো মাচ।